আরাফাত দিবসের রোজা আমরা কোন দিন রাখবো? 9 তারিখ বাংলাদেশে হিসাব করে নাকি আরাফার দিবসে? এ নিয়ে আলেমদের মাঝে এই দিবসটি আসলে দারুণ আমরা বাদানুবাদ দেখতে পাই। একদল আলেম বলেন যে আমরা বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে সেদিন আরাফার রোজা রাখবো। আরেক দল আলেম বলেন সৌদি আরবের মানুষ যেদিন আরাফায় যায় আমরা সেদিন রোজা রাখবো। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজা আমি আশা করি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহসমূহের কাফারা হয়ে যাবে। প্রিয় ভাই, এখন যদি আরাফার দিবসের দিকে আমরা তাকাই তাহলে আরাফা কি বাংলাদেশে আছে? নাই। আরাফা তো একটি জায়গার নাম। যেদিন মানুষ সেখানে উপস্থিত থাকবে সে দিবসকে ইয়মে আরাফা বলে। তো আমরা নিজ চোখে দেখব আরাফার মাঠে কোন দিন মানুষ হাজির আছে। আর আরাফার দিবসের ফজিলতের কারণে সেখানে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে, আর যারা সেখানে অবস্থান করবে না, দূরে থাকবে, তারা রোজা রাখলে আল্লাহ তাদের মাফ করে দেবেন। তাহলে আরাফার দিবসে কান্নাকাটি করা, আরাফার দিবসে ক্ষমা পাওয়া, সবটা ফজিলত আরাফার দিবসে রোজা রেখে আমরা পেতে চাই। কিন্তু 9 তারিখ যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখব সেদিন আরাফার মাঠে কোনো মানুষ নাই। আমরা 9 তারিখ পেলাম। যারা বলেন যে 9 তারিখে রাখবো তারা বলেন যে আরাফা তো 9 তারিখে হয় জিলহজ মাসে, তো বাংলাদেশে তো আজকে 9 তারিখ, তো আমরা আজকে রাখবো। তাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, ঠিক আছে আপনি 9 তারিখ ধরলেন, 9 তারিখ পেলেন, কিন্তু আজকে কি আরাফার মাঠে হাজী সাহেবরা আছে? আপনি বলবেন যে না, নেই। তাহলে তারিখ পেলেন, আরাফার দিবস তো পেলেন না। আবার আমরা যারা আরাফার দিবসে রোজা রাখছি আমরা 8 তারিখে রেখে দিচ্ছি, তো হাদিসে তো আছে আরাফা 9 তারিখ, তাহলে আমরা আরাফার দিবস পেলাম, আরাফার মাঠে উপস্থিতি ওই দিবসটা পেলাম, কিন্তু আমরা 9 তারিখ তো পেলাম না। কি হবে তার সমাধান? দুই পক্ষেই কিন্তু কিছু একটু ঝামেলায় পড়ে যায়। একদল 9 তারিখ পায়, আরাফার দিবস পায় না, আরেক দল আরাফার দিবস পায়, 9 তারিখ পায় না। সমাধান হচ্ছে আমরা চাইলে 8-9 দুদিনে তো রোজা রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাগাতার তিনি 1 থেকে 9 জিলহজ 9 দিনে রোজা রাখতেন। তবে ব্যক্তিগতভাবে যদি কেউ একটি রাখতে চায় তাহলে তার প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হলো আমরা আরাফার দিবসটাই চুজ করতে চাই। যে আপনি 2 দিন রাখবেন না 1 দিন রাখবেন, তাহলে আমি পার্সোনালি আমিও আরাফার দিবসে রাখি। কারণ যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হাজী সাহেবরা আরাফার দিবসে আরাফার মাঠে আছে। আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, ক্ষমা যাই নাজিল হয় ওই দিবস কেন্দ্রিক হয়। এই জন্য আমি দেখছি আরাফার মাঠে হাজিরা রোনাজারি করছে, কান্নাকাটি করছে। আমি সেদিনটাকে রোজা রাখার জন্য আমি ফেভারিট মনে করি। আপনি চাইলে 2 দিন রাখতে পারেন, আপনি চাইলে 8 তারিখ রাখুন, আপনি চাইলে 9 তারিখ রাখুন, দুইটাই রাখুন। এটা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন আছে মনে করি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আপনাদের সাথে আরাফা দিবসের ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই। আরাফার দিবস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিবসে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ অন্য কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। অন্য একটি হাদিসে পাওয়া যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিবস আসে, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা, তখন এসে তিনি ফেরেশতাদের সাথে আরাফায় উপস্থিত আল্লাহর বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন। ফায়াকুল উনদুরু ইলা ইবাদি আতাউনি শাসানা গাবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তাকিয়ে দেখো ফেরেশতারা, আমার বান্দারা ধুলি ধূসরিত দেহ নিয়ে, উস্কো খুস্কো চুল নিয়ে তারা আমার কাছে এসেছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে? না। এরপরও দেখো তারা কিভাবে আমার কাছে কাঁদছে। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি সাক্ষী করছি, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আল্লাহর কাছে আরাফার দিবসের দোয়া সবচেয়ে পছন্দনীয় দোয়া।
প্রিয় নবী বলছেন আল হাজ্জু আরাফা, আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ হচ্ছে আরাফার দিবস। হজের যত কার্যক্রম আছে তার মাঝে আরাফার দিবসে আরাফার মাঠে উপস্থিত থাকা একটি ফরজ, এবং সেটাকে হজের মূল কাজ বলা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলা এক বছর আগ এবং এক বছর পরের গুনাহকে ক্ষমা করে দেবেন। আরাফার দিবসের রোজা 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। এই দিবসে আমরা বেশি বেশি তাহলিল পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর দিতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমরা তাহমিদ করতে চাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর দিতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি করে আমরা আরাফার দিবসে তেলাওয়াত কোরআন করতে চাই, জিকির আজকার করতে চাই। সেদিনের প্রসঙ্গে প্রিয় নবী বলছেন, মা রুইয়া শাইতানু ইয়াওমান ফিহি আসগার ওয়ালা আহকার ওয়ালা আদহার ওয়ালা আগয়াস মিনহু ফি ইয়াউমি আরাফা। আল্লাহর হাবিব বলছেন, শয়তানকে আরাফার দিবসে খুব বেশি হীন দেখতে পাওয়া যায়, একবারে নতজানু দেখতে পাওয়া যায়, ক্রুদ্ধ দেখতে পাওয়া যায়, রুষ্ট দেখতে পাওয়া যায়, লাঞ্ছিত অবস্থা দেখতে পাওয়া যায়। কারণ লাম্মা রাআ মিন তানাজ্জুলির রাহমা ওয়া তাজাউজিল্লাহি আনিয যুনুবিল ইযাম, সে দেখতে পায় আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ রহমত নাজিল হচ্ছে, এবং আল্লাহ তার বান্দাদের কিভাবে সেদিনের ওসিলা বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছে। সে অনেক কষ্ট করে মানুষের গুনাহগার বানায়, কিন্তু আরাফাত দিবসে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তখন শয়তান নিজেকে খুব লাঞ্ছিত মনে করে, সে ব্যর্থ মনে করে। প্রিয় ভাইরা, এই আরাফার দিবসকে আমরা আমাদের গুনাহ মাফের কাজে লাগাতে চাই। আরাফার দিবসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চাই। আরাফার দিবসে রোজা রেখে আল্লাহর সান্নিধ্য পেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।